দুই দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। পরে ভিডিও কনফারেন্সে নিজের নামে মিরপুরের কালশীতে একটি পার্ক ও উড়াল সড়কের উদ্বোধন করেন কাতারের আমির। অংশ নেন রাষ্ট্রপতির দেয়া মধ্যাহ্নভোজে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। সেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানি মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদারও বড় অংশ পূরণ করা হয় সেখান থেকে। এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুদেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া ক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন হিসেবে ঢাকার কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক, ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন কাতারের আমির। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ তামিম বিন হামাদ আল থানি। দুপুর 2:40 একটি বিশেষ বিমানে ঢাকা ছাড়েন কাতারের আমির। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। শাহনাজ শারমিন, 71, ঢাকা।